crazy, crazy, crazy feeling. It's a crazy, ফাইনালি স্বপ্নের পদ্মা সেতু প্রথমবারের মতো দেখা যাচ্ছে। crazy, crazy, crazy feeling. It's a crazy, crazy. Hey guys, this is Subrata and welcome to Fresh and Vlogs. So guys, so guys, টিকিট কেটে নিলাম হচ্ছে আমাদের এখন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি। ফার্স্ট টাইম আমি হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে যাবো ঢাকা। বাসের সম্পূর্ণ সিট এখনো ফাঁকা, হাতে কোনো কয়েকজন হয়েছে, এই জন্য আর কি অনেক সময় লাগবে। দেখাবো যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এটা দেখে মনে হবে যে আমরা বাইরের কোথাও আছি এমন ভাই। ভাঙ্গা গোল চত্বর বাংলাদেশের মধ্যে আধুনিক এবং খুবই নান্দনিক এই মহাসড়কটি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সাথে সংযোগ স্থাপন করছে। এই সড়কটি দেখে মনে হবে বহির্বিশ্বের কোনো রাস্তায় মহাসড়কে আমরা আছি। ভাঙ্গা চত্বর শেষ করে আসলাম আমরা। সো এখন হচ্ছে ঢাকার লেনে ঢুকবো, ঢাকার ওদিকে যাবো। ফার্স্ট টাইম আমি পদ্মা সেতু পার হব। নেক্সটে ট্রেনে যাওয়ার চেষ্টা করবো পদ্মা সেতু পার হয়ে। এখন হচ্ছে এখানে টোল দিতে হবে, তো টোল দেওয়ার জন্য বাস এখানে। বাংলাদেশের একমাত্র বৃহত্তম সেতু হচ্ছে পদ্মা সেতু। খরস্রোতা পদ্মার বুকে এরকম একটা সেতু খুবই চ্যালেঞ্জিং ছিল, আর আমাদের দেশের নিজস্ব অর্থায়নে এই সেতুটি তৈরি করা হয়। 2022 সালের 25-এর জন্য এই সেতুটি উদ্বোধন করা হয়। তো এই সেতুটি আমাদের বাঙালিদের কাছে একসময় স্বপ্ন ছিল, তো এটাকে স্বপ্নের পদ্মা সেতু বলা যেতে পারে। তো বাঙালি জাতির কাছে এটা হচ্ছে আমাদের কাছে এটা স্বপ্ন, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার যে আমাদের নিজস্ব অর্থায়নে এই সেতুটি তৈরি করা হয়। সব মিলায়া প্রথমবারের মতো পদ্মা সেতুতে যাচ্ছে। এখন হচ্ছে আমরা পদ্মা সেতু পার হবো। দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নিয়ে নির্মিত এই ট্রাসের উপরি স্তরে রয়েছে 4 লেনের সড়কপথ এবং নিচ স্তরে রয়েছে একক একটি রেলপথ। 41টি স্প্যান নিয়ে এই সেতুটি গঠিত। লম্বায় প্রতিটি স্প্যান 150 মিটার প্রায় এবং চওড়ায় 22 মিটার, দৈর্ঘ্যে 6.15 মিটার। সত্যি বলতে খরস্রোতা পদ্মার বুকে এরকম পদ্মা সেতু নির্মাণ কাজ খুবই চ্যালেঞ্জিং ছিল। বিশ্বের গভীরতম পাইলে সেতুর মধ্যে এটি অন্যতম। 128 মিটার গভীরযুক্ত এই সেতুটি কতটা গভীর বুঝতে পারছো যে, আর কতটা চ্যালেঞ্জিং ছিল সেটা সকলেই জানে। আর এই সেতুটি নান্দনিক দৃশ্য এতটা মনোমুগ্ধ করে বলার মতো না। যারা এই সেতুটিতে আসছো তারা অবশ্যই বুঝতে পারছো। যদিও আমি সড়ক পথে যাচ্ছি, 4 লেনের সড়ক পথে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ফাইনালি স্বপ্নের পদ্মা সেতু প্রথমবারের মতো দেখা যাচ্ছে। গাইস, সত্যি বলতে কি এইটাই হচ্ছে আমার প্রথমবারের মতন পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়া। তো এর আগে ঢাকা আমাদের ওইখানে মানে ফেরিতে লঞ্চে গেছি, মানে রাজবাড়ি থেকে যে ওইখানটায় গেছি। তো প্রথমবারের মতন এইখানে যে আমার ভালো লাগছে, কারণ এইটা আমাদের দেশের সম্পদ আর আমাদের গর্বের ব্যাপার হচ্ছে এই স্বপ্নের পদ্মা সেতু। জানি অনেক চ্যালেঞ্জের মোকাবেলা হইতে হয়েছে, একবার হইতে হয় নাই এমন কিছু। যাই হোক, প্রথমবারের মতন যাচ্ছি আর এখানে কম সময় লাগতেছে, হয়তো আধা ঘন্টা সর্বোচ্চ লাগবে এমন। কিন্তু যখন এই যে নদীপথটা পার হতো তখন অনেক দুর্ঘটনা ঘটতো, অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, সেই ক্ষেত্রে অনেক টাইম সেভ হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। তো আরও কিছু ভিউ দেখানো যাক তোমাদের, চলো। আর যাইতে যাইতে আমি হচ্ছে ভিডিওটা অন করতেছিলাম, কথা বলবো এমন কিছু ভাবতেছিলাম, কিন্তু সেটা আর বলা হয় না, এত পরিমাণে বাতাস ছিল বলার বাহিরে। আর দেখতে পেলাম যে পদ্মার বুকে কিন্তু পদ্মার বুকে চর পড়ছে, চর জাগছে এমন কিছু, যে বাইক নিয়ে চালাই যাচ্ছে ভাইরা। এটা হচ্ছে বাইকের লেন। তারপরে এই পাশ দিয়ে হচ্ছে মাইক্রো বাস, ট্রাক, আরও যা যা আছে সো এইখান দিয়ে চলে। তো সব মিলাইয়া ভালো লাগতেছে যে পদ্মা সেতু পার হচ্ছে আর আমি সেটা তোমাদের মাঝে এক্সপ্লোর করতে পারতেছি। তো এটা একটা ভালো লাগার ব্যাপার, তাই না? তো যাই হোক, আমার আর একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে যদি কখনো রেলপথ দিয়ে যাইতে পারি, তো রেলপথ দিয়ে গেলে ওইটা আর এক রকমের ভালো লাগে, কারণ রেলপথ হচ্ছে নিচের স্তরে। তো ওই স্তর দিয়ে যাইতে পারলে স্প্যানগুলো দেখা যাইতো, যে পদ্মা সেতুর যে স্প্যান, সো স্প্যানগুলো দেখা যাইতো।
তো সেটা যদি কখনো সময় সাপেক্ষ হয়ে থাকে অবশ্যই দেখাবো। আর দেখো যে সূর্য, তারপরে হচ্ছে এরকম একটা ভিউ, এই যে পদ্মার বুকে চর জেগে গেছে। So, বুঝতেই পারছো যে পদ্মার বুকে চর জেগে গেছে, মানে মানে কতটা জল শুকায় আসছে এইখানে। তো আগে তো অনেক গভীর ছিল, এখনো যদিও গভীর, কিন্তু এই যে যে চর জেগে আছে এটা আর কি বলবো, বলার কিছু না, সবই প্রকৃতির নিয়ম। তো এই পদ্মার ইলিশ খেতে হলে যাইতে হবে হচ্ছে মাওয়াতে, সাথে খিচুড়ি, বেগুন ভাজি, অনেক কিছুই। সো পদ্মার ইলিশ তো বিখ্যাত, জানোই। তো যাই হোক, পদ্মা সেতু পার হচ্ছিলাম, মানে অনেক ভালো লাগতেছিল। ইভেন জার্নিটা আমার অনেক হয়ে যাচ্ছে, কারণ সেক্ষেত্রে একটু শরীরের উপর দিয়ে যাচ্ছে চড়চাপটা। এই যে বাইক রাইড করতেছে অনেকে, ইচ্ছা ছিল যদি কখনো বাইক নিয়ে এখানে যাওয়া যেত, এইটাও একটা ইচ্ছা পূরণ হইতো, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না, তো কি করার বলো। তো এইখানে এখনো অনেক কর্মী আছে হয়তো বা টুকটাকি কাজ করতেছে এখানে, অথবা এইখানে যে কিছু নিয়মকানুন আছে সেগুলো তারা মেনে চলতেছে, দেখাশোনা করতেছে, এমন কিছু হতে পারে। কিন্তু এই যে পদ্মার বুকে চড়ে রাখছে, এটা কি তোমরা ভালো মতন দেখতে পারতেছো, রিয়েলাইজ করতে পারতেছো যে পদ্মার বুকে এত গভীরতম পদ্মার বুকে এইভাবে চর পড়া ব্যাপারটা কেমন না? তো হয়তো বা এটা হয়েছে যে এই গভীরতম পদ্মা সেতুতে চর জায়গার একটা কারণ হচ্ছে পদ্মা সেতুর এই স্প্যান যে বসেছে, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে নদী শুরু হয়ে যায়, নদীর উর্বরতা কমে যায়, এটা একটা কারণ হতে পারে। তো যাই হোক, আমি যাচ্ছিলাম আর ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম। এত পরিমাণে বাতাস ছিল যে আমি তখন ভয়েসটা নিতে পারতেছিলাম না, কারণ শশ করে শুধু শব্দ আসতেছিল। তো প্রায় দেখতে দেখতে পদ্মা সেতুর কিনারে চলে আসলাম। আমার উদ্দেশ্য তো ঢাকা। তো ঢাকা থেকে দেখি আরো কতক্ষণ লাগে, বাট আমি খুবই এক্সাইটিং ছিলাম যে প্রথমবারের মতন পদ্মা সেতু যাবো যাবো করে যাওয়া হয় না, যাবো যাবো করে যাওয়া হয় না। তবে পদ্মা নদীর দুই সাইডে, এই পাশ এবং এই পাশে, দুই সাইডে কিন্তু বিনোদন কেন্দ্র গড়ে উঠছে। এটাও অনেকেই আসে পদ্মা সেতুর কাছ থেকে দেখা, তো এইগুলোও একটা ভালো লাগার ব্যাপার। দেন ফাইনালি কিন্তু আমরা পদ্মা সেতু প্রায় শেষ, পার করে আসছি, তো দেখতেই পারছো। যাই হোক, এখন পদ্মা সেতু পার করে আসার পরে আমরা প্রায় মাওয়ার পথে। আমার সামনেই ছোট ভাই ছিল, ও ঘুমাচ্ছে, কারণ জার্নিটা অনেক বড় হয়ে গেছে, অনেক লং জার্নি, তো এই জন্য এমনটা হয়ে গেছে। একটু বোরিং লাগার মাঝে মাঝেও দেখে গেছে যে ভালো লাগছে প্রপারলি সব মিলায়া। সামনেই হচ্ছে মাওয়া, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাওয়া। তো যাই হোক, আমরা পদ্মা সেতু ফাইনালি, স্বপ্নের পদ্মা সেতু পার করলাম, এইটাই আর কি বলার। যাই হোক, দেখতে থাকো কি কি করতে থাকি। পদ্মা সেতু পার করে এখন আছে হচ্ছে মাওয়া খানবাড়ি। সো এইখান থেকে ঢাকা যাইতে বেশি সময় লাগবে না। এই মাওয়াতে আসলে কিন্তু ইলিশ মাছ ভাজা, ইভেন কিছু অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, কিন্তু আমাদের হচ্ছে মেনলি ঢাকা যাইতে হবে। প্রচুর ক্ষুধা লাগছে, খাইতে হবে, তারপরেও গন্তব্যটা দেখা যাবে। বাট মাওয়া অ্যান্ড প্রত্যেকটা স্পন্সর দেখো এখানে। তো এখন জানালার কাছে ফোনটা নিয়ে ভিডিও করাটা রিস্ক হয়ে যাবে, কারণ ঢাকা শহরটা তো প্রপারলি একটু অন্যরকম, তো অনেকে জানো। একটু আমাকে ফোন নিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো না, দেখি এখানে নামবো, তারপর খাওয়া দাওয়া করে তারপর যে নেক্সট গন্তব্য সেইখান থেকে